আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশের সম্পর্ক নিঃসন্দেহে ভালো। কিছু কিছু মানুষ যারা নিজের দেশের ভালো চায় না, তারা ভারত বাংলাদেশের একটি বিদ্বেষ বা একটি মহল, একটা গোষ্ঠীর বিরোধিতা করে ভারত বাংলাদেশের সম্পর্কটা নষ্ট করে তারা নিজে ব্যক্তিগত কিছু ফায়দা লোটার জন্য বা ব্যক্তিগত কিছু ফায়দা অর্জনের জন্য, সুযোগ মুনাফা লাভের আশায় তারা এই সুসম্পর্কটা নষ্ট করতে চায়। আমার একটি ভিডিওর একটি কমেন্ট করেছে এসি দাস নামে এক দাদা। আমি কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। আসলে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেটা যে যুগ যুগ ধরে চলে আসছে এবং সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিছু কিছু স্থানে যে এখনও ঠিক আছে, সেটা ওনার ওই বক্তব্যের মাঝে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। আমি আপনাদেরকে একটু শোনাই আমার সেই দাদা কি লিখেছে। ভাই, তিনি লিখছেন, ভাই, আমি একজন ঘটি অর্থাৎ অরিজিনাল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। আমার বয়স 68 বছর। আমাদের গ্রামের আশ্বাস এলাকায় কিছু কিছু গ্রামে বেশিরভাগ মুসলমান সম্প্রদায়ের মানুষ বসবাস করে। 1946-এর দাঙ্গা, 1965 ভারত পাকিস্তানের যুদ্ধ ইত্যাদি আমাদের সহাবস্থানকে কোনোভাবে প্রভাবিত করেনি। অর্থাৎ তারা হিন্দু এবং মুসলমান মিলে বসবাস করেছে। তাদের সেই বসবাসের ভেতরে কোনো তিক্ততা, বৈরিতা, শত্রুতা, জটিলতার সৃষ্টি করতে পারেনি। আমার মা বাবার বা পাড়া প্রতিবেশীদের মুখে মুসলমানদের বিরুদ্ধে কোনো দিন একটাও খারাপ কথা বলতে শুনিনি। মানে এই যে এসি দাসের আপনার বাবা মা এবং ওনার প্রতিবেশী যারা আছে, তাদের মুখ থেকে কখনো তিনি মুসলমানদের বিরুদ্ধে একটি খারাপ কথাও বলতে শুনিনি। একইভাবে এইভাবেই আমি বড় হয়েছি। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সবাইকে উৎসাহের সাথে ঝাঁপিয়ে পড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখেছি। আশপাশ এলাকা শরণার্থী ভরে গেছিল। সে সময় এমনিতে ভারত খাদ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। হাতে টাকা থাকলেও বাজারে চাল পাওয়া যেত না। সেই অবস্থাতেও গোটা ভারতবাসী এই সমস্ত বিপুল শরণার্থীদের চাপ হাসিমুখে মেনে নিয়েছিল। ভাই, আজ যখন দেখি বাংলাদেশিদের একাংশ ভারত বয়কটের ডাক দেয়, ভারতীয়দের নামে গালাগালি করে, হিন্দু নিধন করে, অথচ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভারত থেকে না গেলে ওখানকার বাজার দর আকাশচুম্বী হয়, তখন মনটা ভারাক্রান্ত হয়ে যায়। আমাদের মনটাও বাংলাদেশ তথা মুসলমান বিদ্বেষী হয়ে যাওয়ার উপক্রম হয়। এই অন্ধকারের মাঝে আপনার মতো ব্যক্তিকে দেখতে পেয়ে আমরা আলোর সন্ধান পাই। এইরকম হলে যে আমরা আলোর সন্ধান পাই। তিনি আরও লিখেছেন এরকম, সবাইকে মনে রাখা দরকার, ধর্ম সবার নিজের আর দেশ সবার। আমরা একই ভাষায় কথা বলি, একই খাবার খাই, আমাদের অতীতও একটা, ভবিষ্যৎ কি তা জানি না, ওটা উপরালার উপর ছেড়ে দিলাম। কিন্তু মনে রাখা দরকার যে সুস্থভাবে বাঁচতে গেলে সবাইকে একাট্টা হয়ে থাকতে হবে, না হলে বহিঃশত্রুর আক্রমণ হবে। আমাদের উইকনেসের সুযোগ নিয়ে নিজেদের ফায়দা লুটতে আমাদের বর্তমানে প্রকৃষ্ট উদাহরণ হলো সেন্ট মার্টিন আইল্যান্ড। ভারতকে টুকরো করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভারতীয়রা সজাগ, ভারত সরকার খুব সতর্ক। আগের ভারত আর নেই। ঠিকই তো বলছেন, যখন ভারত বাংলাদেশের সম্পর্কের ভেতরে একটা তিক্ততা চলে আসবে বা বৈরিতা চলে আসবে, সেই সুযোগ অন্য কোনো দেশ নিতে চাইবে, এটা স্বাভাবিক। যেমন দেখেন,
মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের এই তিক্ততার ভেতরে ঢুকে অনেক অসম চুক্তি করে গিয়েছে। ওই যে সেন্ট মার্টিন দ্বীপের কথা যেমন বললেন, পাশাপাশি বাংলাদেশের জন্য ক্ষতিকর একের পর এক চুক্তি করে গেছে। বাংলাদেশের টার্মিনালগুলো একের পর এক কী হয়ে গেছে, 30 বছর, 32 বছর, 26 বছর জন্য অন্যদের কাছে লিজ দিয়ে গেছে। পাশাপাশি দেখেন ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। পাশাপাশি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অসম সুযোগ সৃষ্টি করে দিয়ে গেছে। এগুলো তো ঠিকই আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন একটি মতামত পেশ করার জন্য। সবাই আমরা সহাবস্থানের কথা ভাববো। যাদের ভেতরে বিদ্বেষ আছে তাদেরকে বুঝতে হবে যে ভারতের সাথে শত্রুতা করে আমরা আদৌ কোনোভাবে আগাতে পারবো না। আমাদেরকে সত্যিকার অর্থেই সহাবস্থানে আসতে হবে, সুন্দর করে বসবাস করতে হবে, সবাইকে সম্মান করতে হবে। ধর্ম যার ধর্ম সেই পালন করবে, কারো ধর্মের স্বাধীনতার ক্ষেত্রে আমরা হস্তক্ষেপ করব না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।